ইমেলটা এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এখান থেকে আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনার সামনে পাসওয়ার্ড চাইবে। আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, নিচে দেখেন একটা অপশন রয়েছে ফরগেট পাসওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে একটা ফোন নাম্বার। সো সেই ফোন নাম্বার লাস্ট 2টা ডিজিট দেখাবে, মানে আপনি যে ফোন নাম্বার দিয়ে এইটাকে ভেরিফিকেশন করেছিলেন আপনার জিমেল আইডিটা, সেই ফোন নাম্বারে একটা কোড চলে যাবে। সো কোড চলে যাওয়ার পর সেই কোডটাকে এখানে আপনাকে বসাতে হবে। সো কোডটা বসানোর পর আপনার সামনে আরও একটা নতুন পাসওয়ার্ডের অপশন আসবে। ওকে, আমি আপনাদেরকে আরও একবার বলছি যে আপনি সেই কোডটা এখানে বসাবেন। আপনার এসএমএসে যে কোডটা যাবে সেই কোডটা এখানে বসানোর পর আপনার সামনে আবার নতুন করে পাসওয়ার্ডের একটা অপশন চাইবে, সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। এই ক্ষেত্রে আপনারা যদি পূর্বে কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেই পাসওয়ার্ডগুলো এখানে ইউজ করা যাবে না, একদম নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করতে হবে, মানে উপরে যেটা আছে ঠিক নিচেও সেটা বসাতে হবে। বসানোর পর নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে আপনাদের ইমেল আইডিটা অন হয়ে গেছে। এখন থেকে এই ইমেলের সাথে এই পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু আপনাদের মেইলে প্রবেশ করতে পারবেন। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে যদি আমার এসএমএস না আসে তাহলে সেই ক্ষেত্রে কী করব? এসএমএস না আসলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যে সিমটা ইউজ করছেন সেই সিমে কি আসলে মিনিট ইউজ করছেন কিনা, ফোনে কোনো টাকা আছে কিনা। যদি সিমে কোনো টাকা না থেকে থাকে তাহলে অবশ্যই একটু রিচার্জ করে নেবেন। রিচার্জ করলে অবশ্যই এসএমএসটা পাবেন। তারপরে যদি আপনারা এসএমএসটা না পান তাহলে সেই ক্ষেত্রে আর একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে অ্যানাদার ওয়ে। নিচে আর একটা অপশন থাকবে, সো সেই অপশনটাতে ক্লিক করবেন। অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটা অপশন আসবে। সো সেইখানে হচ্ছে আপনারা রিকভারির জন্য যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলে আরও একটা কোড চলে যাবে। ওকে, সো সেই কোডটা আবারও এখানে বসাবেন। বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আবার নতুন করে পাসওয়ার্ড চাচ্ছে, সেই পাসওয়ার্ড দিবেন। তারপরে আবার রিটাইপ করবেন পাসওয়ার্ডটা আগের মতো। পাসওয়ার্ড রিটাইপ করার পর অবশ্যই আপনাদের সামনে নেক্সট বাটন আসবে, সেখান থেকে ক্লিক করলে আবার কিন্তু আপনারা আপনাদের মেইলে প্রবেশ করতে পারবেন। এখন অনেকেই বলবেন যে আমরা কিন্তু এই 2টা স্টেপ ফলো করতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখন আমাদের রিকভারি মেইল থেকে আমাদের সেই কোডটা নিয়ে যখন নেক্সটে ক্লিক করেছি তখন কিন্তু সাথে সাথে পাসওয়ার্ড আসেনি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের মেইলে একটা মেইল যাবে, সেই মেইলে বলা থাকবে যে 48 ঘন্টার ভিতরে আপনাদেরকে আরও একটা মেইল দেওয়া হবে। সো 48 ঘন্টা পরে বা 48 ঘন্টার ভিতরে যদি আপনারা একটা মেইল পান তাহলে সেই মেইল থেকে অবশ্যই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অবশ্যই নতুন করে পাসওয়ার্ডের অপশন পাবেন, সেই পাসওয়ার্ড দিবেন, আবার রিটাইপ করবেন, তাহলে কিন্তু আপনারা সহজেই আপনাদের পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারবেন। তখন কিন্তু আপনারা সহজেই আপনাদের মেইলে প্রবেশ করতে পারবেন। টোটাল 3টা ওয়ের কথা বললাম, এই 3টা ওয়েতেই কিন্তু আপনারা খুব সহজেই